গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যে 7টার ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। যারা চ্যানেলে নতুন তাদের বলে রাখি আজকে আমাদের ক্লাস 2। যারা যারা ক্লাস 1 দেখোনি তারা ডিসক্রিপশন বক্স চেক করে অবশ্যই ক্লাস 1 দেখে নিতে পারো। আর যারা যারা ফ্রিতে এই পিডিএফটাকে কালেক্ট করতে চাও আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামের লিঙ্ক দেওয়া হয়েছে, তোমরা ক্লিক করে জয়েন হয়ে যেও। আমি রোজ পিডিএফ কিন্তু ফ্রিতে আমি প্রোভাইড করে দিই, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে দেখো, ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড হাউন্ড। হাউন্ডের সিনোনিম জানতে চাওয়া হয়েছে। অপশান এতে আছে মাইগ্রেট। মাইগ্রেট কথার অর্থ হলো যারা এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়, তাদের বলা হয় মাইগ্রেট। অপশান বিতে রয়েছে দেখো বিগল। বিগল কথার অর্থ কি? বিগল কথার অর্থ হলো শিকারী কুকুর। আর অপশান সিতে রয়েছে ক্রিটিক। ক্রিটিক কথার অর্থ হলো সমালোচক। অপশান ডিতে রয়েছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কথার অর্থ হলো পরিবর্তনশীল। এবার দেখতে হবে আমাদের প্রশ্নে যেটা দেওয়া রয়েছে হাউন্ড, হাউন্ড কথার অর্থ কি? তো আমাদের হাউন্ড কথার অর্থ হলো শিকারী কুকুর। আর আমরা অপশান বিতে কি পড়লাম? বিগল। বিগল কথার অর্থ শিকারী কুকুর। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশান বি, বিগল। তো চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সি ইজ সো ড্যাশ দ্যাট সি অলওয়েজ বিলিভস মাই ফেয়ারি টেল। অপশান এতে কি রয়েছে? ক্রেডিবল। বিতে রয়েছে ক্রেডিউলাস। সিতে রয়েছে ইনোসেন্ট। আর অপশান ডিতে রয়েছে চাইল্ডিশ। তো আমরা মানেগুলো একটু জেনে নিই। অপশান এতে যেটা রয়েছে ক্রেডিবল। ক্রেডিবল কথার অর্থ হলো বিশ্বাসযোগ্য। অপশান বিতে রয়েছে ক্রেডিউলাস। ক্রেডিউলাস কথার অর্থ হলো বিশ্বাসপ্রবণ। এই বিশ্বাসযোগ্য এবং বিশ্বাসপ্রবণ এই দুটো ওয়ার্ড কিন্তু সম্পূর্ণ পৃথক, দুটোরই আলাদা আলাদা মানে। আমি একটু ডিটেলস বলে দিচ্ছি দেখো। ধরো তোমার কোনো একটা বন্ধু যাকে তুমি খুব সহজেই বিশ্বাস করতে পারো, তাহলে সে হবে বিশ্বাসযোগ্য, মানে হলো ক্রেডিবল। আর ধরো তোমার একটা বন্ধু যাকে তুমি যাই বলো সে তাই বিশ্বাস করে নেয়, তখন সেক্ষেত্রে বলা হবে ক্রেডিউলাস পারসন, ঠিক আছে? তাহলে অপশন এ হলো ক্রেডিবল, যে হলো বিশ্বাসযোগ্য। আর অপশন বি হলো ক্রেডিউলাস, মানে হলো বিশ্বাসপ্রবণ। আর অপশন সিতে রয়েছে দেখো ইনোসেন্ট। আর অপশন ডিতে রয়েছে চাইল্ডিশ। চাইল্ডিশ কথার অর্থ হলো শিশুসুলভ। ইনোসেন্ট কথার অর্থ হলো নির্দোষ কিংবা নিষ্পাপ, ঠিক আছে? আর আমাদেরকে প্রশ্নটা কি বলা হয়েছে? সি ইজ সো ড্যাশ দ্যাট সি অলওয়েজ বিলিভস মাই ফেয়ারি টেল। সে এতটাই ক্রেডিউলাস যে সে সহজেই আমার রূপকথার গল্পগুলোকে বিশ্বাস করে নেয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন বি, ক্রেডিউলাস। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখা যাক। দেখো প্রশ্ন নাম্বার 3-এ কি বলা হয়েছে? আওয়ার নেভার্স বট আ নিউ কার টুডে বিকজ দে বিলিভ দিস ডে টু বি ড্যাশ ফর দেম। অপশন এতে কি বলা হয়েছে? অপশন এতে বলা হয়েছে প্রসফেরাস। প্রসফেরাস কথার অর্থ কি? প্রসফেরাস কথার অর্থ হলো সমৃদ্ধ। অপশন বিতে রয়েছে অফিসিয়াস। অফিসিয়াস কথার অর্থ হলো অনধিকার বা গায়ে পড়ার স্বভাব। কিছু মানুষের দেখবে গায়ে পড়ার স্বভাব থাকে, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অফিসিয়াস পারসন, ঠিক আছে? আর অপশন সিতে রয়েছে অসফিসিয়াস। অসফিসিয়াস কথার অর্থ হলো শুভ। আর অপশন ডিতে রয়েছে কনজেনিয়াল। কনজেনিয়াল কথার অর্থ কি? কনজেনিয়াল কথার অর্থ হলো উপযোগী। আর আমাদের প্রশ্নে বলা হয়েছে যে আওয়ার নেভার্স বট আ নিউ কার টুডে, আমাদের প্রতিবেশী আজকে নতুন একটা গাড়ি কিনেছে বিকজ, কারণ তারা বিশ্বাস করে, দে বিলিভ দ্যাট, যে দিস ডে টু বি ড্যাশ ফর দেম, এই দিনটা তাদের জন্য শুভ। সিতে আছে দেখো অসপিসিয়াস। অসপিসিয়াস কথার অর্থ হলো শুভ। তাহলে আমাদের সি, অপশন সি হলো আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। প্রশ্ন নাম্বার 4-এ কি বলা হয়েছে? হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ। অপশান এতে রয়েছে বাই। বিতে রয়েছে ইন। অপশান সিতে রয়েছে উইথ। অপশান ডিতে রয়েছে অন। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ বাই। বাই হলো আমাদের সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, এখন তোমার ঘড়িতে কটা বাজছে। তো নেক্সট প্রশ্ন, ইউজ দ্য রাইট প্রিপোজিশন। পজিশন দ্বারা ফিল করতে বলা হয়েছে। হি ডিলস ড্যাশ কসমিক গুডস। অপশান এতে রয়েছে অফ। অপশান বিতে রয়েছে উইথ। অপশান সিতে রয়েছে ইন। অপশান ডিতে রয়েছে অন। দেখো এখানে অপশান বি উইথ আর অপশান সি ইন, এই দুটো নিয়ে আমাদের নর্মালি কনফিউশন তৈরি হয়। দেখো অপশান সিতে রয়েছে ইন। আমরা ইন কখন ব্যবহার করি? ডিলস ইন এই কথাটার অর্থ হলো ব্যবসা করা। আমরা ব্যবসা করার অর্থ যখন বোঝাবো তখন আমরা ডিলসের সাথে ইন বসাবো, ঠিক আছে? ডিলস ইন হলো ব্যবসা করা। হি ডিলস ইন কসমেটিক গুডস, সে কসমেটিক গুডসের উপর ব্যবসা করে, ঠিক আছে? আর উইথ কখন বসাবো? হি ইজ ডিফিকাল্ট টু ডিল উইথ, সেই ব্যক্তিটার সাথে মোকাবিলা করা খুবই কঠিন ব্যাপার। তাহলে আমরা ডিলস উইথ তখনই বসাবো যখন সেই অর্থটা মোকাবিলা অথবা আচরণ অর্থে ব্যবহার করা হবে।
তো চলো প্রশ্ন নাম্বার 6 কি বলেছে দেখে নিই। প্রশ্ন নাম্বার 6 বলেছে দ্য মাস্ক ওর্ন বাই দ্য মেন হেল্প দেম ড্যাশ দেয়ার আইডেন্টিটি। এর মানে হলো ব্যক্তিটি মাস্ক পরে থাকায় তার আইডেন্টিটি লুকাতে সহজ হলো। তাহলে এখানে অপশান এতে কি বলেছে দেখো, অপশান এতে রয়েছে কনসিল, কনসিল কথার অর্থ হলো গোপন করা। অপশান বিতে রয়েছে কনজিল, কনজিল কথার অর্থ কি, কনজিল কথার অর্থ হলো জমাট বাঁধা। অপশান সিতে রয়েছে মাস্কার্ড, মাস্কার্ড কথার অর্থ কি না ছদ্মবেশ। আর অপশান ডিতে রয়েছে চিট, চিট মানে তোমরা জানো চিট করা। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে অপশান এ কনসিল, কনসিল কথার অর্থ হলো গোপন করা। তো চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন কি বলা হয়েছে। প্রশ্ন নাম্বার 7 বলা হয়েছে আই নিড অ্যান অফিস টু মাই সেলফ ড্যাশ আই ক্যান গেট সাম ওয়ার্ক ডান। অপশান এতে রয়েছে দেখো সো, অপশান বিতে রয়েছে সো দ্যাট, অপশান সিতে অলদো, অপশান ডিতে রয়েছে হোয়েন। দেখো প্রশ্নটার মানে কি বলা হয়েছে, আই নিড অ্যান অফিস টু মাই সেলফ, আমার নিজস্ব একটা অফিস দরকার, ড্যাশ আই ক্যান গেট সাম ওয়ার্ক ডান, যাতে আমি আমার কাজগুলো গুছিয়ে নিতে পারি। তাহলে যদি আমরা অপশান এ বসাই সো, সো বসালে কেমন অর্থ হচ্ছে দেখো, আই নিড অ্যান অফিস টু মাই সেলফ, আমার একটা অফিস দরকার, সুতরাং আমি আমার কাজগুলো গুছিয়ে নিতে পারি। দেখো কেমন একটা খাপ ছাড়া লাগছে, হচ্ছে না। সো দ্যাট, সো দ্যাট কথার অর্থ হলো যাতে, আই নিড অ্যান অফিস টু মাই সেলফ সো দ্যাট আই ক্যান গেট সাম ওয়ার্ক ডান, আমার নিজস্ব একটা অফিস দরকার যাতে আমি আমার কাজগুলো সহজে গুছিয়ে নিতে পারি। তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সো দ্যাট। আর অপশান সিতে রয়েছে দেখো অলদো, যদি অলদো বসাই, অলদো মানে কি, অলদো মানে হলো যদিও, আই নিড অ্যান অফিস টু মাই সেলফ, যদিও আমি আমার কাজগুলোকে গুছিয়ে নিতে পারি, হচ্ছে না। অপশান ডিতে রয়েছে দেখো হোয়েন, যদি হোয়েন বসাই, যখন আমি আমার কাজগুলোকে গুছিয়ে নিতে পারি, তাহলে এটাও হচ্ছে না। তাহলে আমাদের অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো প্রশ্ন নাম্বার 8 কি বলা হয়েছে, কোল ইজ দ্য ড্যাশ সোর্স অফ কমার্শিয়াল এনার্জি ইন ইন্ডিয়া। অপশান এতে রয়েছে হার্ডেস্ট, হার্ডেস্ট মানে কঠিনতম, বিতে রয়েছে স্মলেস্ট মানে ক্ষুদ্রতম, অপশান সিতে রয়েছে হেভিয়েস্ট মানে ভারীতম, আর অপশান ডিতে রয়েছে লার্জেস্ট, লার্জেস্ট মানে বৃহত্তম। তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে অপশান ডি লার্জেস্ট আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের সঠিক উত্তর কি হলো, অপশান ডি লার্জেস্ট, কোল ইজ দ্য লার্জেস্ট সোর্স অফ আওয়ার কমার্শিয়াল এনার্জি ইন ইন্ডিয়া। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো প্রশ্ন নাম্বার 9 কি বলা হয়েছে, আ ট্রেডার ওয়াজ ড্যাশ অ্যাট দ্য সিটি এয়ারপোর্ট ইয়েস্টারডে হোয়াইল ক্যারিং গোল্ড জুয়েলারি ইন এক্সেস অফ দ্য পারমিসেবল লিমিট। এখানে অর্থ কি দাঁড়াচ্ছে না, একজন ব্যবসায়ী যে এয়ারপোর্টের মধ্যে পারমিসেবল লিমিটেরও উপরে কিছু গোল্ড জুয়েলারি নিয়ে গেছিলো, যার জন্য তাকে আটক করা হয়েছে। তো অপশানগুলো আমরা একটু দেখে নিই। অপশান এতে রয়েছে ডিটেইনড, ডিটেইনড কথার অর্থ কি, আটক। অপশান বিতে রয়েছে দেখো অ্যারেস্টেড, অ্যারেস্টেড মানে গ্রেফতার। অপশান সিতে রয়েছে হিন্ডার, হিন্ডার কথার অর্থ হলো বাধাপ্রাপ্ত হওয়া। অপশান ডিতে রয়েছে ব্লকড, ব্লকড মানে অবরুদ্ধ বা ঘেরাও। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কী হবে, অপশান এ ডিটেন, ডিটেন মানে আটক। তাহলে ব্যক্তিটি পারমিসেবলের লিমিটের চেয়েও বেশি মাত্রায় গোল্ড নিয়ে যাওয়ার জন্য তাকে আটক করা হয়েছিল। তাহলে এখানে সঠিক উত্তর আমাদের হয়ে গেল অপশান এ ডিটেইনড। নেক্সট প্রশ্ন দেখা যাক। দেখো প্রশ্ন নাম্বার 10 কি বলা হয়েছে, ড্যাশ নকিং অ্যাট দ্য গেট হি ডিমান্ডেড টু বি অ্যাডমিটেড ইনসাইড। অপশান এতে রয়েছে দেখো ওয়াইল্ডলি, ওয়াইল্ডলি কথার অর্থ হলো বন্যভাবে। অপশান বিতে রয়েছে দেখো লাউডলি, লাউডলি কথার অর্থ হলো উচ্চ কণ্ঠে বা উচ্চস্বরে। অপশান সিতে রয়েছে অ্যাংরিলি, অ্যাংরিলি কথার অর্থ হলো ক্রুদ্ধ। অপশান ডিতে রয়েছে স্পিডিলি মানে হলো দ্রুত। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, আমাদের সঠিক উত্তর হবে অপশান বি লাউডলি, অপশান বি লাউডলি। সেন্টেন্সের মানেটা একটু দেখে নিই। লাউডলি নকিং অ্যাট দ্য গেট হি ডিমান্ডেড টু বি অ্যাডমিটেড ইনসাইড। উচ্চস্বরে দরজা নক করতে করতে সে ঘরে ঢোকার জন্য ডিমান্ড করলো। চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো প্রশ্ন নাম্বার 11 কি বলা হয়েছে, আই ড্যাশ দ্য জব ইফ ইউ হ্যাড পেড মি এনাফ। অপশান এতে রয়েছে হ্যাড ডান, অপশান বিতে রয়েছে উইল ডু, অপশান সিতে রয়েছে উড হ্যাভ ডান, অপশান ডিতে রয়েছে উড ডু। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হবে, আমাদের সঠিক উত্তর হবে অপশান সি উড হ্যাভ ডান। দেখো এটা আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের থার্ড রুল ফলো করেছে। যারা কন্ডিশনাল সেন্টেন্সের রুলস জানো না, আমি রিসেন্টলি একটা ক্লাস দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন দেখা যাক। দেখো প্রশ্ন নাম্বার 12 কি বলা হয়েছে, দ্য পিজেন্ট রিভিলিয়ন ওয়াজ
ড্যাশ উইথ আ হাই হ্যান্ড বাই দ্য এম্পেরর। প্রথমে আমরা পিজেন্ট কথার অর্থ জেনে নিই। পিজেন্ট মানে হলো কৃষক, আর রিভিলিয়ন কথার অর্থ হলো বিদ্রোহ। তাহলে পিজেন্ট রিভিলিয়ন হলো কৃষক বিদ্রোহ। আর এখানে দেখো রয়েছে হাই হ্যান্ডেড। হাই হ্যান্ডেড কথার অর্থ হলো কঠোর হাতে দমন করা। দ্য পেজেন্ট রিভিলিয়ন ওয়াজ ড্যাশ উইথ হাই হ্যান্ডেড বাই দ্য এম্পেরর। তাহলে সেন্টেন্সটার অর্থ দাঁড়াচ্ছে কৃষক বিদ্রোহটি রাজার হাতে কঠোর হাতে দমন হয়েছিল। আমাদের অপশানগুলো কি আছে দেখে নিই। অপশান এতে রয়েছে পুট অফ। পুট অফ কথার অর্থ হলো খোলা অথবা খুলে ফেলা। অপশান বিতে রয়েছে পুট অ্যাওয়ে। পুট অ্যাওয়ের অর্থ হলো দূরে রাখা অথবা পরিত্যাগ করা। অপশান সিতে রয়েছে পুট ব্যাক। পুট ব্যাক কথার অর্থ হলো ফেরত। আর অপশান ডিতে রয়েছে পুট ডাউন। পুট ডাউন মানে হলো নামিয়ে রাখা অথবা দমন করা। তাহলে এখানে আমাদের কোন অপশানটা সঠিক হচ্ছে? অপশান ডি। অপশান ডি আমাদের সঠিক উত্তর, পুট ডাউন। দ্য পিজেন্ট রিভিলিয়ন ওয়াজ পুট ডাউন বাই দ্য পিজেন্ট রিভিলিয়ন ওয়াজ পুট ডাউন উইথ আ হাই হ্যান্ড বাই দ্য এম্পেরর। তাহলে কৃষক বিদ্রোহটি রাজার দ্বারা কঠোর হাতে দমন হয়েছিল। প্রশ্ন নাম্বার 13 কি বলা হয়েছে? রাইট ইট ডাউন ড্যাশ ইউ ডোন্ট ফরগেট। অপশান এতে দেখো রয়েছে সো, অপশান বিতে রয়েছে সো দ্যাট, অপশান সিতে রয়েছে অলদো, অপশান ডিতে রয়েছে হোয়েন। প্রথমে আমরা সেন্টেন্সের মানেটা একটু দেখে নিই। রাইট ইট ডাউন, এটা লিখে ফেলো, ড্যাশ ইউ ডোন্ট ফরগেট, যাতে তুমি না ভুলতে পারো। তাহলে এখানে ড্যাশে এমন একটা ওয়ার্ড বসবে যার অর্থ হবে যাতে। দেখো সো মানে কিন্তু সুতরাং, সুতরাং দিলে সেন্টেন্সটা সম্পূর্ণ হচ্ছে না। যদি অপশান বি সো দ্যাট দিই তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা সম্পূর্ণ হচ্ছে, কেননা সো দ্যাট কথার অর্থ হলো যাতে। রাইট ইট ডাউন সো দ্যাট ইউ ডোন্ট ফরগেট, এটা লিখে ফেলো যাতে তুমি না ভুলে যাও। তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর। আর অপশান সি যদি অলদো আমরা বসাতাম সেন্টেন্সের মধ্যে তাহলে কেমন দাঁড়াতো? রাইট ইট ডাউন অলদো মানে যদিও, ইউ ডোন্ট ফরগেট যদিও তুমি না ভুলো। মানে বুঝতেই পারছো সেন্টেন্সটার কোনো মিনিং দাঁড়াচ্ছে না। অপশান ডিতে রয়েছে হোয়েন। হোয়েন কথার অর্থ হলো যখন। রাইট ইট ডাউন যখন, ইউ ডোন্ট ফরগেট যখন তুমি না ভুলো। তাহলে এটাও আমাদের সেন্টেন্সের সাথে ম্যাচ করছে না। আমাদের সঠিক উত্তর অপশান বি হয়ে গেল। চলো নেক্সট প্রশ্নে আসা যাক। দেখো প্রশ্ন নাম্বার 14তে কি বলা হয়েছে? আই নিড টু গেট টু ওয়ার্ক আর্লি ড্যাশ আই ক্যান ফিনিশ দ্য রিপোর্ট বিফোর দ্য মিটিং। অপশান এতে রয়েছে সো, অপশান বিতে রয়েছে সো দ্যাট, অপশান সি অলদো, অপশান ডি হোয়েন। তাহলে আমরা একবার সেন্টেন্সের মানেটা দেখে নিই। আই নিড টু গেট টু ওয়ার্ক আর্লি, আমাকে আজকে একটু কাজে তাড়াতাড়ি বেরোতে হবে। ড্যাশ আই ক্যান ফিনিশ দ্য রিপোর্ট বিফোর দ্য মিটিং, যাতে আমি আমার রিপোর্টটা মিটিং শেষ হওয়ার আগে কমপ্লিট করতে পারি। তাহলে এখানেও দেখো ড্যাশের মধ্যে এমন একটা ওয়ার্ড বসাতে হবে যার অর্থ হবে যাতে। তাহলে শো মানে সুতরাং হবে না, শো দ্যাট হলো যাতে, একটু আগেও আমরা পড়লাম শো দ্যাট বসিয়ে। তাহলে আই নিড টু গো টু ওয়ার্ক আর্লি সো দ্যাট আই ক্যান ফিনিশ দ্য রিপোর্ট বিফোর দ্য মিটিং। আমাদের অপশন বি সো দ্যাট হয়ে গেল সঠিক উত্তর। অপশন সিতে অলদো মানে যদিও হবে না, আর হোয়েন, হোয়েন মানে যখন, এটাও সেন্টেন্সের সাথে ম্যাচ করছে না। তো চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। দেখো প্রশ্ন নাম্বার 15তে কি বলা হয়েছে? দ্য ইনকাম ডিরাইভ ড্যাশ দ্য ওনারশিপ অফ ল্যান্ড কমনলি কল্ড রেন্ট। তাহলে প্রশ্নটার মানেটা আমরা একটু দেখে নিই। ল্যান্ড ওনারদের কাছ থেকে যে টাকা পাওয়া যায় তাকে সাধারণত রেন্ট বলা হয়। এবার আমরা অপশানগুলো একটু দেখে নিই। দেখো অপশান এতে রয়েছে উইথ, অপশান বিতে রয়েছে ফর, সিতে রয়েছে ফর্ম, আর অপশান ডিতে রয়েছে দেখো আন্ডার। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? ডিরাইভ ফ্রম। ডিরাইভ ফ্রম কথার অর্থ কী? ডিরাইভ ফ্রম কথার অর্থ হলো আহরণ করা কিংবা দমন করা। তাহলে আমাদের অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রশ্ন নাম্বার 16। প্রশ্ন নাম্বার 16তে কী বলা হয়েছে? দেখো দ্য সেরেনিটি অফ দ্য প্লেস ওভারওয়েলভ মি, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য সুইটেবল ওয়ার্ড। এখানে যে ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে সেরেনিটি, এর সমার্থক অর্থ জানতে চাওয়া হয়েছে। তাহলে সবার আগে আমরা একটু অপশানগুলোর মানে দেখে নিই। অপশান এতে রয়েছে দেখো নয়েসলেসনেস, নয়েসলেসনেস মানে হলো আওয়াজমুক্ত। অপশান বিতে রয়েছে কামনেস, কামনেস মানে হলো শান্ত। অপশান সিতে রয়েছে আইসোলেশন, আইসোলেশন কথার অর্থ হলো বিচ্ছিন্ন। অপশান ডিতে রয়েছে সেকুলেশন, সেকুলেশন কথার অর্থ হলো নির্জনতা। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হবে? আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান বি কামনেস। কামনেস মানে হলো শান্ত, সেরেনিটি মানেও শান্ত। অপশান বিতে রয়েছে কামনেস, কামনেস মানে হলো শান্ত। তো চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। প্রশ্ন নাম্বার 17। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন। হি প্রেসিডেড ড্যাশ দ্য মিটিং।
তো এখানে আমাদের সুইটেবল প্রিপোজিশন বসিয়ে ড্যাশটাকে ফিল করতে বলা হয়েছে। দেখো অপশন এতে রয়েছে ওভার, অপশন বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ইন আর অপশন ডি ফর। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কী হবে? অপশন এ ওভার। আমরা সেন্টেন্সের মানেটা একটু দেখে নিই। হি প্রেসিডেড ওভার দ্য মিটিং। প্রেসিডেড ওভার মানে হলো সভাপতিত্ব করা, সে মিটিংটিতে সভাপতিত্ব করেছিল। তাহলে আমাদের সঠিক উত্তর কী হলো? অপশন এ ওভার। নেক্সট প্রশ্ন দেখা যাক, প্রশ্ন নাম্বার 18। দেখো এখানে কি বলা হয়েছে, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল ওয়ার্ডটার অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে। তো সবার আগে আমাদের জানতে হবে সুপারফিশিয়াল কথাটির অর্থ কী। সুপারফিশিয়াল মানে হলো অগভীর। আমরা অপশানগুলোর একটু মানে দেখে নিই। অপশান ডিতে রয়েছে দেখো ট্রু, ট্রু মানে সত্য। অপশান সিতে রয়েছে অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট মানে হলো স্বচ্ছ। অপশান বিতে রয়েছে আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল কথার অর্থ হলো কৃত্রিম। আর অপশান এতে রয়েছে দেখো ডিপ, ডিপ কথার অর্থ কি? ডিপ কথার অর্থ হলো গভীর। আর আমাদেরকে জানতে কি চাওয়া হয়েছিল? সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল কথার অর্থ কি? অগভীর। তাহলে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে? অপশান এ ডিপ, ডিপ মানে হলো গভীর। এবার প্রশ্ন নাম্বার 19 দেখে নেওয়া যাক। দেখো প্রশ্ন নাম্বার 19-এ একটা স্পেলিং দেওয়া হয়েছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন কথার অর্থ কি? অ্যাকোমোডেশন কথার অর্থ হলো বাসস্থান। এখানে দেখো সঠিক উত্তরটা আমি তোমাদের বলে দিচ্ছি। অ্যাকোমোডেশন, ACCOMMODATION। অপশন বি হলো আমাদের সঠিক স্পেলিং। চলো প্রশ্ন নাম্বার 20 দেখে নেওয়া যাক। তো প্রশ্ন নাম্বার 20 আলোচনা করার আগে বলে দিই, সেটটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা অনেক মেহনত করে বানানো হয়েছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো তোমরা একটু যদি লাইক দাও তাতে আমরা কিন্তু একটু সহানুভূতি পাই, আমাদের ইচ্ছা করে যে হ্যাঁ আরও ভালো ভালো ক্লাস দিই। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা তুমি যদি সাবস্ক্রাইব করতে ভুলে যাও তাহলে কিন্তু তুমি নেক্সট ভিডিও পাবে না। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ডিসক্রিপশন থেকে যারা PDF কালেক্ট করতে চাও তারা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে কিন্তু যুক্ত হয়ে যাও। তো আমাদের প্রশ্ন নাম্বার 20 কি বলা হয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল অপশন, সি ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট। অপশান এতে রয়েছে দেখো বোর্ডেড, অপশান বিতে রয়েছে স্টেপড, অপশান সিতে রয়েছে মুভড আর অপশান ডিতে রয়েছে অ্যালাইটেড। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কী হবে? আমাদের সঠিক উত্তর হবে অ্যালাইটেড। অ্যালাইটেড কথার অর্থ হলো যখন আমরা বাস থেকে নামা বোঝাই তখন সেই অর্থে কিন্তু অ্যালাইটেড ইউজ করা হয়। আর এখানে দেখো অপশান এতে রয়েছে বোর্ডেড। বোর্ডেড কখন ইউজ করা হয়? যখন জাহাজে চড়া হয় বা এয়ারক্রাফটে চড়া হয়, সেই ক্ষেত্রে আমরা এই বোর্ডেড ওয়ার্ডটাকে ইউজ করি। আর অপশান বিতে রয়েছে দেখো স্টেপ, স্টেপ বলতে বোঝানো হয় পদক্ষেপ। আর অপশান সিতে রয়েছে মুভড, মুভ বলতে বোঝানো হয় স্পেসিফিক ডিরেকশনে হাঁটা। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশান ডি অ্যালাইটেড। এই ছিল আজকের আমাদের ক্লাস। যাদের যাদের ক্লাসটা ভালো লেগেছে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।